শুভ সকাল বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10টা এখনও বাজেনি, তো শুভ সকাল কিন্তু বলাই যেতে পারে। তো দেখো, সকাল উঠেছি, সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, আর এদিকে নাস্তা বানিয়েছি, রুটি হয়ে গেছে আমার, তারপর হচ্ছে টমেটো ভাজি করেছি, তারপরে সাথে একটু ডিম ভাজা করেছি। তো এগুলো সব অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু বসে আছি, আর শিবা পরে আসবে, ওর বাবা হচ্ছে আনতে যাবে। আর ফ্যানটা দিই, অনেক গরম পড়েছে, কী যে বলবো, এত গরম। আর চোখে ঘুম ঘুম খুব একদম, মানে অনেক রাত্রে ঘুমানো হয়েছে। আর দেখো বাইরে কি রোদ উঠেছে, বাপ রে বাপ, সেই অবস্থা খারাপ, বাইরের অবস্থা অনেক খারাপ, সেই রোদ উঠেছে, সেই গরম। আর হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা, তোমার সাথে আর পরে কথা হচ্ছে। তো দেখো, আমি হচ্ছে এই যে 3তলা থেকে 2তলা রুমে আসবো, তো সেখানে হচ্ছে কাজ চলতেছে। তো হচ্ছে আন্টি আমাকে ডেকে নিয়ে আসলো যে এসে দেখো, যেহেতু তুমি এই ঘরটা নিবে আর কি, ঘরে থাকবে, তো হচ্ছে রান্নাঘরের কাজটা চলতেছে, তো রান্নাঘরের তাকগুলো কেমন হচ্ছে আর কি, তুমি একটু দেখে নাও। তো এই জন্যই আসলাম আর কি আন্টির কাছ, মানে আন্টির সাথে। তো এসে যে দেখছি, এই যে দেখতে পাচ্ছ কাজ চলছে, আর দেখো কি ধুলো ময়লা সব একদম। তো এটা হচ্ছে যে রান্নাঘর, তো যে রান্নাঘরের কাজ চলছে, রান্নাঘরটা কিন্তু ভালোই বড় হয়েছে। আর দেখো, এই যে দুটো হচ্ছে র্যাক বানিয়ে দিয়েছে, তাক বানিয়ে দিয়েছে আমাকে। তো আন্টি সেটাই বলছিল আমাকে। তো যাই হোক, ভালোই লেগেছে আর কি, ভালোই হয়েছে দেখতে, এই যে দেখতেই পাচ্ছ। তো সেখান থেকে বাসায় চলে এসেছি, এসে হচ্ছে নাস্তা খাচ্ছি। তো এখন হচ্ছে বাজে তো কয়টার মতো, 11টার মতো বাজবে। তো মাত্র খাচ্ছি নাস্তা। আর এমনিতেই সকালে না নাস্তা খেতে খেতে এমনিতে আমার দেরি হয়ে যায়, 10:30, 11টা, 12টা এমন হয় আর কি। তো অভ্যাস হয়ে গেছে। তো আজকে বেশি খেতে মন চাইছে না, তো খুব কষ্ট করে একটা রুটি খেলাম আর কি। মাঝে মধ্যে এরকমই হয়, খেতে মন চায় না কিন্তু। আর বিশেষ করে যে গরম পড়েছে, বেশি গরম পড়লে কিন্তু আসলে খাওয়ার কোনো রুচিই থাকে না। তো তোমাদের ক্ষেত্রে কি হয় জানি না, আমার ক্ষেত্রে কিন্তু এটা বরাবরই হয়ে আসছে। আর শীতের মধ্যে কিন্তু সবজিগুলো মজা লাগে, শীতের সবজিগুলো খেতেও খুবই ভালো লাগে। মানে যে কোনো জিনিসই রান্না করি না কেন, এত মজা হয় কি বলবো। তো আজকে দেখো রান্না করছে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করছি, আর হচ্ছে ভাজা করব হচ্ছে এই তো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে, তোমরা একবার বাসাতে খেয়ে দেখো রান্না করে। তো এই দেখো, আলুগুলো কিন্তু আমি একদম ছিলে দিইনি, একদম হচ্ছে চোষা সহকারে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা করেছি। তো এখন হচ্ছে এত সন্ধ্যার সময়, আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ঘুমিয়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল আজকে। তো তারপরে যে দেখো, সন্ধ্যার সময় ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে সন্ধ্যা প্রদীপ দিব, দিয়ে হচ্ছে শিবাকে নিয়ে যাব কোচিংয়ে, পড়াতে নিয়ে যাব ওকে। কোচিংয়ে নয়, সরি, হচ্ছে প্রাইভেট টিচারের কাছে নিয়ে যাব ওকে পড়াতে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই জন্য। সেই সকালে ঝাড়ু দিয়েছিলাম, আজকে দুপুরে ঝাড়ু দেওয়া হয়নি। তো এই জন্যই ভাবলাম, যেদিন হচ্ছে দুপুরে ঝাড়ু দিই না, সেদিন হচ্ছে বিকালে ঝাড়ু না দিলেও হচ্ছে চলে, ঝাড়ু দিই না। তো দেখো, সন্ধ্যা লেগেই গেছে, ঘরটা প্রায় অন্ধকার অন্ধকার লাগছে, তো লাইটও জ্বেলে দেবো এখন। তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু হালকা পাতলা সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু করি না, এমনিতেই যায়। তো মুখটা হচ্ছে বারবার ঘামছিল গরমে, তো এই জন্য একটু পাউডার দিয়ে নিলাম, যে পাউডারটা দিলে না কি হয়, যে মুখটা কিন্তু আর ঘামে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে পাউডারটা হচ্ছে দিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে চুলটা ঝাড়বো, এই তো। তো শুভরাত্রি বন্ধুরা, 10টা বাজে। তো আজকে সকাল থেকে নিয়ে তো রাত্রি পর্যন্ত কী যে রান্না করলাম, কী যে কাজ করলাম, আর কী যে খেলাম, কিছুই বুঝলাম না। এই তো অবস্থা। তো আজকে অনেকক্ষণ ঘুম পেরেছি, মানে খুব ঘুম লাগছিল, তো এখনও দেখো ঘুম ঘুমই লাগছে। তো সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি, আশীর্বাদ করি। তো ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তো দেখো, আমি ভিডিও বানাই, ভিডিও করি, তো নিজের তাগিদেও, নিজের প্রয়োজনও করি, ভালো লাগে করি, ভালো লাগার থেকেই তো সব কিছু করা হয়, তাই না? ভালো না লাগলে কিন্তু করা যায় না, তো ভালো লাগার থেকেই করি। আর তোমাদের জন্য করি, যাতে তোমাদের একটু ভালো লাগে, সেইভাবে চেষ্টা করে যাই। তো একটা দিদি আমাকে মানে কমেন্ট করেছে যে আমি যে রান্নাটা দেখাই, তো রান্না নাকি ভালো হয় না। তো রান্না ভালো হয় না, আপনি রান্নার স্বাদ হয় না, ভালো হয় না, আপনি শুধু ঢং করেন। তো তোমরাই বলো, আমি কি রান্নার সময় কোনো ঢং করি? রান্না কি কোনো ঢঙের জায়গা? রান্নার জায়গাটা বলো। তো স্বাদ হয় না, যাই হয়,
হোক, সেটা আমার বাসার লোক জানে, বাসার লোক খায়। তুমি তো আর খাও না, নাকি? তুমি কিভাবে বুঝবে? তো না জেনে শুনে একটা লোকের সম্বন্ধে এভাবে কমেন্ট করা ঠিক না। তো ঠিক বলেছি কিনা বলো বন্ধুরা? তো যাই হোক, সবাই বলবেই, সবাই তো আর সবাইকে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, এটা। তো আজকেও ভিডিও বানালাম, ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই দিদিটার পাশে থাকবে। তো ঠিক আছে, শুভরাত্রি। কালকে আর একটা ব্লগের সাথে দেখা হচ্ছে নেক্সটে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা, বাই।